পর্দায় থাকেন, নিজের সতীত্ব হিফাজত করেন। আপনারা তো আবু জেহেলের বংশধর না, আপনারা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশধর। আপনারা থাকবেন মডেল, আপনাদেরকে হাজারো বেঈমান মহিলারা দেখে দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, কিন্তু আপনাদের চরিত্র দেখে বেঈমানেরা মুখে রুমাল দিয়ে হাসে। ঠিক না ঠিক? মুখে রুমাল দিয়ে হাসে। ও পর্দার ভিতরের মাগুমা, শুনে নেন, আপনারা তো নবী না, কিন্তু নবীদের মা। আপনারা তো আব্দুল কাদের জিলানী না, কিন্তু আব্দুল কাদের জিলানীর মা। আপনাদের চরিত্র, আপনাদের পর্দা সতীত্ব দেখে বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হবে। কিভাবে নিজের মেয়েটারে বেপর্দায় মার্কেটে ছেড়ে দেন, কিভাবে নিজের মেয়েটাকে বেপর্দায় কলেজে পাঠায় দেন। যত বড় নামাজিওয়ালা মা হন, কিয়ামতের ময়দানে এই মেয়েটা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আসতে বলেন ঠিক না ঠিক? এলাকার মা বোনেরা শুনে নেন, তারাও তো নারী, তুমিও তো নারী। তারাও তো মহিলা, তুমিও তো মহিলা। ভালো করে শুনে নেন, মহিলারা ঘরের ভিতরে থাকবে, এটা তাদের জন্য জেলখানা নয়, এটাই হলো তাদের কর্মস্থল। ঠিক না ঠিক? মহিলারাও ঘরের ভিতরে থাকবে, পর্দায় থাকবে, বাচ্চা কাচ্চা লালন করবে, স্বামীর খেদমত করবে, ঘরটাকে গুছায় রাখবে, সাজায় রাখবে। মহিলাদের মর্যাদা বেশি, দায়িত্ব কম দিয়েছেন কে? যতদিন বাবার অধীনে থাকবেন, সব দায়িত্ব বাবার ঘাড়ে। আল্লাহু আকবার। এরপরে যখন যেই স্বামীর হাতে আপনার আব্বা তুলে দিবে, দায়িত্ব চলে গেল ওই স্বামীর ঘাড়ে। স্বামী যদি মারা যায়, আপনার বড় সন্তানের ঘাড়ে দায়িত্ব দিয়েছেন কে? তাহলে সব জায়গায় মা বোনদের সম্মান দিয়েছেন কে? প্রগতিশীল নারীবাদীরা আপনাদের দ্বারা মাটি কাটাইতে চায়, আপনাদের দ্বারা ভ্যান চালাইতে চায়, আপনাদেরকে ঘর থেকে নামাইয়া পণ্য হিসাবে ভোগ করতে চায়। চকলেটের ভিতরে নারীর ছবি কেন লাগবে? নাস্তিকদের চক্রবৃত্তি। আসতে বলবেন না, জোরে বলেন। শ্যাম্পু কিনতে গেলে নারীর ছবি কেন লাগবে? পোশাক কিনতে গেলে নারীর ছবি কেন লাগবে? আমার মা, আমার বোন, আমার মেয়ের মর্যাদা এত কম হতে পারে না। তারা হলো ঢাকনার জিনিস, তাদেরকে যারা বাইর করতে চায়, এরা দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু, স্বাধীনতার শত্রু, নারীদের শত্রু। আগের জমানায় দেখতাম, আজ থেকে 20 বছর আগে শুনতাম, ফজরের নামাজের পরে ঘরের পাশ দিয়ে হাইটা গেলে মা বোনেরা গুনগুনাইয়া কোরআন তেলাওয়াত করত। আর এখন শুধু ঝগড়ার আওয়াজ আর কিরণমালার জি বাংলার আওয়াজ পাওয়া যায়। মায়ে কয় একটার লাগে লাইন, মাইয়ায় করে আর একটার লাগে লাইন, পোলায় ফিল্ডিং মারে আর একটার লাগে, পুরা ঘরটারে জাহান্নাম খানা বানায় ফেলাইছে। ঠিক না ঠিক? যতদিন পর্যন্ত কোরআন ঘরের ভিতরে প্রতিষ্ঠিত না করবেন, খোদার কসম কিয়ামত 3 বার হলেও শান্তি আসবে না। মরা পর্যন্ত ধুকে ধুকে অশান্তির আগুনে জ্বলে পুড়ে তেজপাতা হয়ে মরতে হবে। শান্তি কত প্রকার, কি কি, আপনাকে কোরআনের কাছে আসতে হবে। এলাকার মা বোনেরা সাবধান, আল্লাহর নবী আপনাদের জন্য সুসংবাদ দিয়ে গেছে। সুসংবাদ হলো, মহিলাদের কাজ অনেক কম, মর্যাদা অনেক বেশি। মহিলারা অলরেডি 1 পা জান্নাতে ঢুকায়া দিছে। যত বয়ান করি, আল্লাহর ভয় অন্তরে না আসলে কোনোদিন তারা পর্দানিশী হবে না। কত মহিলারা হঠাৎ টেলিফোন করে, হুজুর বয়ান শুই না, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করি, মা বাবা চায় না যে আমি পর্দা করে চলি। অনেক সময় চাচতো ভাই, খালাতো ভাই রাগ করে, কেন তাদের সামনে পর্দা করি। আমি বললাম, সবাই যদি রাগ করে কিচ্ছু যায় আসে না, আল্লাহ যদি বেজার হয়, এটাই হবে সবচেয়ে বড় ব্যর্থতা।